আমেরিকান কারেন্সি ইউএস ডলারের ওপর ভারতের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বড় কার্যকলাপ করেছে। অবশ্যই কার্যকলাপ ডিরেক্ট আমেরিকান ডলারের ওপর করা হয়নি, বরং এখন এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতটা সম্ভব ভারত আজ থেকে ইউএস ডলারকে অ্যাভয়েড করবে, মানে পেমেন্ট করার জন্য ইউএস ডলারের ব্যবহার হবে না। গত কিছু সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিস আমেরিকান ডলারের মোকাবিলায় অনবরত নিজের ঐতিহাসিক লোয়ের দিকে যাচ্ছিল, মানে নিচে নামছিল। আজও আমেরিকান ডলারের মূল্য ভিডিও রেকর্ড করার সময় 79.77 টাকা। আজ যদি ভারত সরকার দ্রুত এই নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী 2-1 দিনের মধ্যেই $1 আমেরিকান কারেন্সির মূল্য 80 টাকা পেরিয়ে যাবে। ভারতের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে স্বয়ং হস্তক্ষেপ করতে হয়। আরবিআই ইন্ডিয়ান রুপিজের নিচে নামাতে বিরতি আনার জন্য একটা বা দুটো নয়, বরং ভারতের 3টে গোল পূরণ হয়ে যাবে। এক তো যেই ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিস আমেরিকান ডলারের তুলনায় লাগাতার প্রতি সপ্তাহে ডিভ্যালুয়েট হচ্ছে, নিচে নামছে, সেটা একটু স্থগিত হবে। দ্বিতীয়, ভারত তার ফরেন কারেন্সি রিজার্ভকে খালি হওয়া থেকে বাঁচাতে পারবে, মানে আমাদের এখন পেমেন্ট করার সময় বিদেশকে আমেরিকান ডলার, ইউরো বা অন্য কোনো মেজর কারেন্সি দিতে হবে না। এছাড়া তৃতীয় ফায়দা এটা হতে পারে, ভারতের তার বন্ধু রাশিয়া ও ইরানের সঙ্গে ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে। এটা তো আপনারা জানেন, ভারতের ট্রেডার্স কয়েক সপ্তাহ দাবি করছিল রাশিয়ার সঙ্গে নতুন পেমেন্ট মেকানিজমকে ইমপ্লিমেন্ট করা হোক, যাতে রুপি রুবেল ট্রেড সিস্টেম থাকবে। কিন্তু এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না শুধু রাশিয়া, বরং প্রত্যেকটা দেশের সঙ্গে ট্রেড করার জন্য রুপিসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে হ্যাঁ, নিজের কারেন্সি ইন্ডিয়ান রুপিসকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত আমেরিকার কারেন্সি ডলারের ওপর নির্ভরতাকে কম করে ক্রস বর্ডার ট্রেডের দরুন পেমেন্টের রূপে স্বদেশি কারেন্সি ইন্ডিয়ান রুপিকেও মান্যতা দিয়ে দিয়েছে। ক্রস বর্ডার ট্রেডের মানে যখন আমাদের এক্সপোর্টার ও ইম্পোর্টার্স ইন্টারন্যাশনাল ট্রেড করবে, তো তার দরুন এখন সে আমেরিকান ডলারের বদলে ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিতেও লেনদেন করতে পারবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আশা রয়েছে ন্যাশনাল কারেন্সি ইন্ডিয়ান রুপিতে ট্রেডকে মদত দিলে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যে ফরেন কারেন্সি রয়েছে সেটাকেও খরচ করতে হবে না, কারণ কিছু ইম্পোর্ট তো এখন রুপিজে পেমেন্ট করলেই হবে, যার পরিণামস্বরূপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ বেশি দ্রুত নিচে পড়বে না। যদিও এই কথাটাও সত্যি যে ইন্ডিয়ান রুপিজে ট্রেড করার জন্য সামনের সমস্ত দেশ আচমকা প্রস্তুত থাকবে না। তাদের ব্যাংকে ভারতের ব্যাংকে ভস্ত্র অ্যাকাউন্ট খুলতে হবে, যার পর ডলার টু রুপিজের একটা কনভার্সন রেট ডিসাইড হবে, মানে কত ডলারে কত টাকা, সেটা ডিসাইড হওয়ার পর ওই সেই ভস্ত্র অ্যাকাউন্টে দুই দেশের ট্রেডার্স মানি ডিপোজিট করবে আর তারপর পেমেন্ট করা হবে। আপাতত খুশির বিষয় হলো ভারত অ্যাটলিস্ট এই পদক্ষেপ নিয়েছে আর তাদের ট্রেডার্সদের ইন্ডিয়ান রুপিতে ট্রেড করার অপশন দিয়ে দিয়েছে। এক্সপার্টরা বলছেন ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য ইন্ডিয়ান রুপিকে ব্যবহার করার পারমিশন দেওয়ায় ওই দেশগুলোর বেশি ফায়দা হবে যাদের কাছে ডলার বা ইউরোর মতো ফরেন কারেন্সি অ্যাসেটের অনেক কমতি রয়েছে। উদাহরণ হিসাবে শ্রীলঙ্কা, রাশিয়া বা ইরানের মতো দেশ, যাদের ওপর অসংখ্য প্রতিবন্ধকতা লাগিয়ে তাদের সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে বাকি কারেন্সিতে ট্রেড ও পেমেন্টে সমস্যা আসছিল, এর জন্য ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতে যেই ভারতীয় ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেডের ভারতের কারেন্সি ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট সেটেলমেন্ট করতে হবে, তাকে আরবিআই এর থেকে পারমিশন নিতে হবে। আরবিআই এর থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পর সামনের দেশকে, মানে রাশিয়াকে আরবিআই এর থেকে অ্যাপ্রুভড ভারতীয় ব্যাংকে রুপিস ভস্ত্র অ্যাকাউন্ট খুলতে হবে। যখন আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েল বা অন্য কোনো আইটেম ইম্পোর্ট করব, মানে পারচেস করব, তো সেটার পেমেন্ট আমাদের ইন্ডিয়ান রুপি কারেন্সিতে ওই ভস্ত্র অ্যাকাউন্টে সাবমিট করতে হবে, যেটা রাশিয়া ভারতীয় ব্যাংকে খুলেছিল। যখন রাশিয়াকে ভারতের ট্রেডার্সকে পেমেন্ট করতে হবে, মানে যখন রাশিয়া ভারতের থেকে কোনো কিছু কিনবে, তখন সেটা ওই ভস্ত্র অ্যাকাউন্টে ইন্ডিয়ান রুপিজে পেমেন্ট দেবে। ইরান ও রাশিয়ার সঙ্গে নয় ট্রেড তো এই মেথডে হয়ে যাবে, কিন্তু আসল মুনাফা তখন হবে যখন ভারতের ট্রেডার্স বাকি দেশগুলোর সঙ্গেও ইন্টারন্যাশনাল ট্রেডে রুপিজেই পেমেন্ট সেটেলমেন্ট করবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় আরবিআই এর এই পদক্ষেপ কি ভারতীয় মুদ্রাকে বাঁচাতে সফল হবে? রুপিজে পেমেন্ট করলে ভারতের কি কোনো ফায়দা হবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।